আমার আমলেট কারিটা আরো সুন্দর লাগবে খেতে। তারপরে এইভাবে করে নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ আমলেট কারি। তো কিভাবে আমলেট কারিটা বানাবো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো নিরামিষ আমলেট করি। তো বন্ধুরা, দারুণ মজাদার রেসিপি, একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি। দু রকমের আলু আমি সেদ্ধ করেছি, একটা এমনি আলু আর একটা লাল আলু, দুটো এমনি আলু এটা আমি ভালো করে মেখে নেব। ছাড়িয়ে নেবো। তো বন্ধুরা, আমি সরষের তেল করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারে। ভেঙে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে। চারটে টমেটো কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচি করছি, আলু দিয়ে দেবো, সেদ্ধ করে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি লঙ্কা কুচি দেবো, দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, হলুদ গুঁড়ো, হালকা একটু লঙ্কা গুঁড়ো, ধনে জিরে একসঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আর একটু গরম মশলা। তো বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম পনির দিয়েছি। পনিরটা আমি গ্রেটটা করে নেবো, এই থালাতেই করে নিই। পনির রেখে দেবো না দিয়ে দেবো? এটা আমি দিই নি, এতটা লাগবে না আমার, প্রায় 150 গ্রামের মতো দিয়েছি। আমলেটের মেশিনটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমি একটু ঠান্ডা করে নেবো। আমলেটের মশলা রেডি। সাদা পাপড় আগে দেখবি না, অনেক কথা আছে। এবার এই মিশ্রণটা আমি দিয়ে দেবো, এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। তবে এইদিকে মুড়ে দিতে হবে, তারপরে এইভাবে করে মুড়ে দিতে হবে। বলো বাকি। তো বন্ধুরা, এবারে আমলেটগুলো যেগুলো আমি তৈরি করেছি ভেজে নেবো। নিরামিষ আমলেট কত সুন্দর ফুলছে বন্ধুরা, দেখুন। লাগছে যেমন মনে হচ্ছে ডিমের অমলেট। তো বন্ধুরা, এবার দিব একটা শুকনো লঙ্কা দেবো, গোটা জিরে, কেটে রাখা টমাটো, আবার একটু বাংলা ছিল। আচ্ছা, কুচি আছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
কালারের জন্য লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। দিয়ে দেবো মিশনে পুরোটা দিইনি, এটা রেখে দিয়েছিলাম, এটা এখানে দেবো। তাহলে আমার আমলেট কারিটা আরো সুন্দর লাগবে খেতে। এটা রেখে দেবো। দেখো এই যে তরকারি হবে না বন্ধুরা, আজকে নিরামিষ। যেদিকে একবার খাবে বারবার খেতে ইচ্ছা করে। ফুটে গিয়েছে, এবার আমি এই যে মিশ্রণগুলো করেছি আমলেটগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো উপরে থেকে একটু গরম মশলা, আর দিয়ে দেবো ধনে পাতা। আরে তরকারি ঢালবো কিছু। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমলেট করি, নিরামিষ আমলেট করি। জলটা টেনে নিয়েছে। একটাই আছে, একদম ইয়ে হয়ে গেছে, ফুলে গেছে, দারুণ লাগবে। তো বন্ধুরা আমি বলেছিলাম না একবার খাবে বারবার খেতে যাবো। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলকে সাপোর্ট করবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয়ে দেখা হবে। তো বন্ধুরা মা বলুন, দারুণ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। বলো তরকারি এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। সত্যি খুব ভালো হয়েছে। তো বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো আর এইভাবে রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।